অনেক দিন পর আবারও বানিয়ে ফেলবো সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি বানাতে যে কী কী উপকরণ লাগে সেগুলো তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডালটা ভেজে নেওয়ার জন্য। ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে আলু ভাজতে দেবো। আলু ভেজে নেওয়ার সময় একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আলুগুলো ভেজে নিয়ে এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এরপরে দেবে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর টমেটোটা ভালো করে একটু ভেজে নিতে হবে যেন একটু গলে গুলে যায়। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কা কুচি আর আদা বাটা। আদা বাটা লঙ্কা কুচি দেওয়ার পর মশলাগুলো হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু মিক্সড করে দিয়ে দেবো হচ্ছে সাবুটা। সাবুটা দেওয়ার পর সাবুটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা ডালটা। ডালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুটা। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আলুগুলো দেওয়ার পর ওগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দিয়ে দেবে নিজস্ব আন্দাজ মতন। জলটা পরিমাণ মতন দিয়ে এর মধ্যে নামানোর আগে গরম মশলা ও স্বাদ মতন ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের মতন সুন্দরভাবে যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো।